ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 29শে চৈত্র, 13ই এপ্রিল, সোমবার। আজকের দিনেই উদযাপন করা হচ্ছে বাংলা বছরের শেষ একাদশী বরুথিনী একাদশীর ব্রত। যদিও বরুথিনী একাদশী হল বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, কিন্তু 1433 বঙ্গাব্দে অধিমাস যুক্ত হওয়ার কারণে এই বছর চৈত্র মাসেই বরুথিনী একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশী তিথি শুরু হয়েছে গতকাল রবিবার রাত্রি 9:33 থেকে, যা থাকবে আজ সোমবার রাত্রি 9:39 পর্যন্ত। আজকের এই তিথিটি আরেকটি বিশেষ কারণে মহত্বপূর্ণ, কারণ আজকের দিনে একাদশীর সাথে সাথে নীলষষ্ঠীর পুজোও সম্পন্ন হচ্ছে। তাই অনেকের মনে সামান্য বিভ্রান্তি রয়েছে যে নীলষষ্ঠী এবং একাদশীর উপবাস একসাথে কিভাবে সম্পন্ন করা যাবে। এই সংক্রান্ত তথ্য নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি গতকালকেই পোস্ট করেছিলাম। প্রয়োজন হলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র বরুথিনী একাদশীর ব্রতকথা, এবং ভিডিওর শেষে আমরা জানব আজকের দিনে যারা একাদশীর উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। যদি আজকের দিনে আপনি নীল পূজার উপবাস করে থাকেন তাহলে পারণ কিভাবে করবেন তাও আমি এই ভিডিওর শেষে বলে দেব। তাই আপনি যদি এই দুটি ব্রত একসাথে উদযাপন করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাহলে চলুন প্রথমে শ্রীহরির নাম করে শ্রবণ করে নেওয়া যাক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রতকথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রতমাহাত্ম্যটি ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আপনাকে আমি প্রণাম নিবেদন করি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানধাতা, ধুন্ধুমার ইত্যাদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথিনী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে রাজন, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান এই ইহলোকে আর কোথাও নেই। পিতৃলোক, দেবলোক এবং মনুষ্যরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই প্রকার সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাকে দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত রাখতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে থাকেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। এবং দ্বাদশীর দিনেও কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ এগুলি পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন।
তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা সকলের কর্তব্য। বরুথিনীর একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বরুথিনীর একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। আমরা সকলেই জানি যে বছরে 24টি একাদশী পালিত হয়, যার মধ্যে বরুথিনী একাদশীতে আমরা ভগবান শ্রীবিষ্ণুর বরাহরূপের উপাসনা করে থাকি। নিষ্ঠা ও ভক্তির সাথে এই একাদশীর ব্রত পালন করলে যে শুধু ভগবান শ্রীবিষ্ণুই সন্তুষ্ট হন তা নয়, ব্রতকারী ভগবত ধামে ফেরার পথকে আরও প্রশস্ত করতে পারেন। হরে কৃষ্ণ। এবারে আসুন আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল 9:37 মধ্যে। তবে এখানে বলে রাখি, যদি আজকের দিনে আপনারা নীলষষ্ঠীর উপবাসও করে থাকেন এবং সারা দিন ও সারা রাত উপবাস রাখতে অক্ষম হন, তাহলে আজ রাত্রি 9:39 পর আপনারা একাদশীর পারণ এবং নীল পূজার ব্রত একসাথে সমাপ্ত করতে পারেন। যেহেতু একাদশীর তিথি 9:39 পর ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে বাবার পূজা সম্পন্ন করুন, তারপর বাবার মাথায় জল ঢেলে 9:39 পর ব্রতভঙ্গ করে নিন। তবে আপনি যদি শারীরিকভাবে সমর্থ হন তাহলে আগামীকাল সূর্যোদয়ের পর পারণ সম্পন্ন করবেন এবং তা সম্পন্ন করবেন পারণের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে তার পূর্বে। এবারে আসুন একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পারণ বিধি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকালকেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে সেই তথ্য কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত 3 দিনের কর্মসূচি। দশমীর দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বা সাত্ত্বিক হওয়া প্রয়োজন। ঘুমানোর আগে ভালো করে দন্তমার্জন করে নেবেন যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপর একাদশী দিন ঘুম থেকে উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশী দিন উপবাস থেকে পরের দিন আহার গ্রহণ করার সংকল্প করছি। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশী সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। শুধু একাদশী নয়, যে কোনো ব্রত পালনের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এর মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের ব্রত পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এখানে বলি যে দশমীর দিন আপনি ভগবানকে যে তুলসীপত্র নিবেদন করবেন তা অবশ্যই আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখবেন। সংকল্পের পরে আসে উপবাস বিধি। যদি আপনি সমর্থ হন তাহলে নির্জলা উপবাস পালন করুন, আর যারা অসমর্থ বা শারীরিকভাবে অসুস্থ তারা ফলমূল, অনুকল্প আহার, জলপান বা ফলের রস পান করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। এমনকি ঔষধ বা পথ্যাদি গ্রহণেও কোনো রকম বাধা নেই। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন, একাদশীর দিন কি তুলসী গাছে জল নিবেদন করা যাবে? অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন হয়তো তুলসী গাছে জল নিবেদন করা নিষিদ্ধ, কিন্তু শাস্ত্রবিধি বলছে যে একাদশী এবং রবিবার সহ বছরে 365 দিনই তুলসী গাছে জল নিবেদন করতে হয়। কারণ জল নিবেদনের অর্থ হলো দেবীকে স্নান সেবা দেওয়া। আমাদের যেমন প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি দেবী তুলসীকেও স্নান সেবা দিতে হয়। এমন কোনো দিন আছে কি যেদিন স্নান না করার কথা বলা হয়? ঠিক তেমনি দেবী তুলসীকে প্রতিদিন স্নান সেবা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া একাদশীতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিষ্ণুর সহস্র নাম বা ভাগবত পাঠ করুন। নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করাই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করুন। আর বলাই বাহুল্য যে একাদশীতে যে কোনো রকমের পঞ্চ রবিশস্যকেও বর্জন করুন। কারণ বলা হয় একাদশীতে সমস্ত রকম পাপ এই রবিশস্যগুলির মধ্যে প্রবেশ করে।
তাই পর্যাপ্ত জলপান বা ফলাহার করে এই ব্রত আপনি পালন করলেও কখনোই ভুলেও রবি শস্য গ্রহণ করবেন না। এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরের মধ্যে এই পারণ প্রক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়াটি শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। পারণ মন্ত্রটি আপনি চাইলে এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধাস্য ব্রতে নানে ন কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, পারণের দিন অর্থাৎ দ্বাদশীর দিনও সাত্ত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, একাদশী বা যে কোনো ব্রত পালনের জন্য সবথেকে প্রয়োজনীয় উপকরণটি হল আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা। ভগবান শ্রীবিষ্ণু হলেন ভাবগ্রাহী জনার্দন, তাই আপনার মনের যে ভক্তি সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন, বাকি নিয়মবিধিগুলি তার পরে আসে। তাই আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করুন। নারী, পুরুষ, সধবা, বিধবা সবাই এই ব্রত পালন করতে পারেন। সূচি বা অসুচি দুই অবস্থাতেই এই ব্রত পালনযোগ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আর যদি ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বরের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।